হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা অষ্টাঙ্গ যোগ নিয়ে। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। একটুখানি বলে দিই, আমার ভিডিওর নিচে একটি ডেসক্রিপশন বক্স দেখতে পাবে, যেখানে কিন্তু তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাবে। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। এবারে চলে আসি আমরা আজকের বিষয় নিয়ে, যেটা হচ্ছে চিত্তবৃত্তি নিয়োগ। আলোচনা করছি আজকে আমরা যোগ দর্শনের মধ্যে থেকে অষ্টাঙ্গ যোগ নিয়ে কিন্তু আলোচনা করছি। এবার যোগ শাস্ত্র মতে যোগ বলতে বোঝাচ্ছে যে চিরবৃত্তি নিরোধ, মানে আত্মা যে দেহ মন এবং চিত্ত থেকে পৃথক, এই বিবেক জ্ঞান না হলে কিন্তু কখনো মুক্তি লাভ কিন্তু সম্ভব নয়। নয়তো দেখা যাবে যে আমাদের আত্মা কিন্তু সবসময় দেহ মন চিত্ত, এই যে মোহ মায়া, এগুলোর মধ্যে সবসময় আটকে থাকবে এবং এখান থেকে বের হতে না পারলে কিন্তু মোক্ষ লাভ করা কিন্তু সম্ভব নয়। তো যোগের অবস্থায় উপনীত হতে চিত্তের যে মধ্যে যে নোংরা বা কি বলবো যে এত জটিলতা, এগুলোকে কিন্তু ক্লিয়ার করতে হবে। যোগ দর্শন চিত্তশুদ্ধির জন্য অষ্টবিধ শাসন বা কিছু উপায় অনুশীলনের কথা বলেছে। এবার দেখি অষ্টবিধ যোগাঙ্গের মধ্যে কোন বিষয়গুলো রয়েছে। একটি রয়েছে বহিরঙ্গ সাধন, আরেকটি রয়েছে অন্তরঙ্গ সাধন। যেখানে অষ্টাঙ্গ যোগের প্রথম 5টি অঙ্গ হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম ও প্রত্যাহারকে কিন্তু যোগের বহিরঙ্গ সাধন বলা হয়েছে। ঠিক আছে, এবং অন্তরঙ্গ ভেতর থেকে কিভাবে সেটাকে বা ভেতর বা বাহিরের যদি কনসেপ্ট হিসাবে আমি বলি, তাহলে অন্তরঙ্গ সাধনে আসবে হচ্ছে ধারণা, ধ্যান এবং সমাধি। এগুলোকে একসাথে অন্তরঙ্গ সাধন বলা হয়। এগুলি মূলত গভীর মানসিক ও আধ্যাত্মিক অনুশীলনের স্তর, যা আত্মজ্ঞানের দিকে কিন্তু পরিচালিত করছে। এরপরে দেখি প্রত্যেকটা জায়গা নিয়ে আলোচনা করব। এই বহিরঙ্গ সাধনের মধ্যে থেকে সবার প্রথমে রয়েছে যম। ঠিক আছে, যেখানে বলা হচ্ছে যে চিত্তশুদ্ধির প্রথম যদি সিঁড়ি হয় তাহলে সেটা হচ্ছে যম সাধনা, এবং এর কয়েকটি নিষেধাত্মক বিধিকে বোঝায়, যেমন অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। ঠিক আছে, অহিংসা মানে কি? সকল প্রকার হিংসার থেকে তোমাকে বিরত থাকতে হবে। তোমার মনকে হিংসার দিকে তোমাকে চালিত করলে কিন্তু হবে না। সত্য কথা বলতে হবে, অপরের কোনো জিনিসে লোভ থাকা যাবে না, অপরের কোনো জিনিস আমি গ্রহণ করব না। আর কি? ব্রহ্মচর্য, কাম বিষয়ক চিন্তা বা এই ধরনের ভাবনা চিন্তার থেকে তোমাকে দূরে থাকতে হবে। আর কি? অপরিগ্রহ, প্রয়োজনে অতিরিক্ত অপরের দান গ্রহণ না করা। ঠিক আছে, তোমার যেইটুকু প্রয়োজন আছে তুমি সেইটুকু গ্রহণ করো, বাকিটুকু তুমি দিয়ে দাও। তারপর হচ্ছে নিয়ম। নিয়মের মধ্যে হচ্ছে শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। শৌচের মধ্যে বাহ্য শৌচের মধ্যে এবং আন্তঃশৌচ দুটা জায়গা রয়েছে। আন্তঃশৌচের মধ্যে কাম, ক্রোধ, কুচিন্তা, এগুলোর থেকে তোমার চিত্তকে শুদ্ধ করতে হবে। এবং আরেকটি রয়েছে বাহ্য শৌচ, যেখানে স্নান, সাত্ত্বিক আহার, এই জায়গাগুলো রয়েছে। এরপর হচ্ছে সন্তোষ, প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা, যা পাচ্ছ সেটা নিয়ে কিন্তু তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। এর দ্বারা চিত্তে গভীর প্রশান্তি প্রতিষ্ঠিত হয়। দেখো, যেইটুকু যার আছে তাকে সেটা নিয়ে ভালো থাকতে হয়। কখনো অতিরিক্ত বিষয়ে লোভ করলে কিন্তু মনে শান্তি আসবে না, তাই তো? আর কি? ব্রতাচার, অনুশীলন ও সহনশীলতার অভ্যাস। এর দ্বারা কি হয় যে মনকে আমরা কন্ট্রোল করতে পারি, একটা স্টেবিলিটি আসে মনে। তারপর রয়েছে স্বাধ্যায়, বলছে নিত্য ধর্মগ্রন্থ পাঠ করতে হবে। এর দ্বারা কি হবে? মন আমাদের শান্ত থাকবে, আত্মজ্ঞানের যে বা আত্মজ্ঞান কিন্তু আমরা লাভ করতে পারবো। আর রয়েছে ঈশ্বর প্রণিধান, নিত্য ঈশ্বরকে মনে করতে হবে, সকল কর্ম সমস্ত কাজে ঈশ্বরকে মনে করতে হবে, সমস্ত ভালো ভালো সময় খারাপ সময় সবকিছু ঈশ্বরের হাতে কিন্তু সমর্পণ করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে আসন, বলছে দেহ মনের সম্পর্ক অত্যন্ত নিবিড়। তো দেহ যদি ভালো থাকে মন কিন্তু ভালো থাকবে। তো এই জায়গাটা সেই জায়গাটাই বলা হচ্ছে, এই জায়গাটা আমি আর বেশি কিছু বলছি না, তোমরা সকলেই জানো। তারপর হচ্ছে প্রাণায়াম, বলতে বোঝাচ্ছে কি শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ। যথাযথভাবে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের ফলে কি হবে? আমাদের হৃদযন্ত্র ভালোভাবে কাজ করবে, সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো প্রাণায়ামের ফলে শরীর শুদ্ধ হয়, চিত্ত স্থির বা শান্ত হয়। ঠিক আছে, আর প্রত্যাহারে কি বলছে? বলছে ইন্দ্রিয়গুলিকে বাহ্যিক বিষয়ের থেকে কিন্তু মানে বিযুক্ত করে চিত্তের অনুগত করাই প্রত্যাহার। এবার ইন্দ্রিয়গুলি সবসময় তাদের নিজেদের বিষয়ের প্রতি ধাবিত, যেমন রূপ, শব্দ, রস, গন্ধ, স্পর্শ। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু প্রত্যাহারের মধ্যে চলে আসছে। তো ইন্দ্রিয়গুলি অন্তর্মুখী হয়ে চিত্তের দ্বারা চালিত হলে বিষয় আসক্তি থেকে দূর হবে। যখনই বলছে যে চিত্তটা স্থির হবে এবং ধ্যেয় বস্তুতে নির্দিষ্ট হতে পারে, সেটাই কিন্তু প্রকৃত যোগ সাধনা। ঠিক আছে, তাহলে এটা ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। আচ্ছা, আরো কিছু জায়গাগুলো রয়েছে।
চলো এটাও দেখে নিচ্ছি। ও হ্যাঁ, দেখো ধারণা বলছে চিত্তকে কোনো বস্তুতে দীর্ঘকাল ধরে রাখাকে ধারণা বলে। যেমন এই জায়গাটা তোমরা কম বেশি জানোই সকলে, যে দেবমূর্তি বা নিজের দেহের নাভিদেশ বা নাসাগ্র বা ভ্রূ যুগলের যে মধ্যবর্তী স্থান, ঠিক আছে, প্রভৃতি নির্দিষ্ট স্থানে স্থির রাখাই হচ্ছে ধারণার মূল উদ্দেশ্য। এবার হচ্ছে ধ্যান, এটা কি? এটা ধারণা, এটা ধ্যান, ঠিক আছে। ধারণার পরবর্তী স্তর গভীরতর দীর্ঘস্থায়ী, মানে ঠিক তার নেক্সট স্টেজ এটা আর একটু ডিপ এটা, ঠিক আছে। ধারণার ফলে বিষয় সম্পর্কে সাধকের খণ্ড খণ্ড জ্ঞান হয়, কিন্তু ধ্যানের ক্ষেত্রে বিষয়টা সাধকের কাছে একদম জীবন্ত হয়ে ওঠে। তাহলে সবার প্রথমে মানে এই ধ্যানের আগে ধারণা, তারপরে রয়েছে ধ্যান, তারপরে রয়েছে সমাধি। বলছি অষ্টবিধ যোগাঙ্কের অন্তিম স্তর যেটা রয়েছে সেটা হচ্ছে সমাধি। ধ্যানের চরম উৎকর্ষই হচ্ছে সমাধি, এবং সমাধিতে ধ্যাতা ধ্যান ভেদ সম্পূর্ণভাবে লুপ্ত হয়েছে। সমাধিতে যাওয়া মানে কি, যে সমস্ত তোমার বাহ্যিক মোহ মায়া বা মন যে সমস্ত কারণে তোমার নিয়ন্ত্রিত হতে পারে না, সমস্ত কিছু একদম ত্যাগ করে দেওয়া, তাই তো, সেটাকে কিন্তু সমাধির স্তর বলা হয়। তো এই ছিল আলোচনার বিষয়। আমি আশা করছি জায়গাটি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে আমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। দুটো কন্ট্যাক্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছ, নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। চলো তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।